একটা পরে নিয়েছে। এটা কি করেছিস তুই? চুলে পরে নিয়েছে। তুই যে এটা বাবা পুচি গেছে অলরেডি করে। বাবা বললো আমাদেরকে, বাবা বিকালে ফোন করেছিল। হ্যালো অল, কেমন আছেন সবাই? সঙ্গীতা তন্ময় চ্যানেলের এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আমি তন্ময় আপনাদের সামনে আবার হাজির। তো যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন, কিছু না, জাস্ট একটা কেক আনা হয়েছে, জাস্ট যেটাকে আমরা আনবক্সিং করব। আনবক্সিং করা হবে, কেক কাটিং হবে। কেন হবে কাটিং সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন আশা করি। সেটা হচ্ছে এক্স্যাক্টলি ঠিক ধরেছেন, আমাদের অ্যানিভার্সারি। সো এইটা হচ্ছে আমাদের 8তম অ্যানিভার্সারি, মানে 8th ইয়ার অফ অ্যানিভার্সারি। প্রত্যেক বছর যেরকম করে আমরা কেক কাটি রাত্রেবেলা 12টার পরে, সেরকম করে এবারেও কেক কাটবো 12টার পরে। তো আপনারাও থাকবেন আমাদের সাথে এই সেলিব্রেশনে। তো কেকটা কাটিং হয়ে যাক, তারপরে ভিডিওতে থাকুন, আপনারা দেখতে থাকবেন আমাদের সাথে, ঠিক আছে? দেবো না, দেবো না। দাঁড়া, মামা কেটে দেবে। তো আজকে ব্লগ করব কি করব না সেটা একটু আমি একটু দ্বিধাবোধেই ছিলাম। তাহলে যে করেই নি, গেলবারেও করেছিলাম, এবারেও করিনি। এই শুরু হয়ে গেছে। ও তখন থেকে নজর ছিল কেকের মধ্যে, নেই খাওয়া ভাই। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। হ্যাপি অ্যানিভার্সারি। মা বাবা থাকলে কত ভালো হতো। হ্যাঁ সেটাই। আজকে ট্রেনের মধ্যে আছে, এখনো পৌঁছায়নি বাড়িতে। কি খাচ্ছো বাবাই? এই যে আমাদের অ্যানিভার্সারি সবথেকে বড় ক্যান্ডিডেট কেক খাচ্ছে। ওর হ্যাপি বার্থডে টু ইউ বলা হয়ে গেছে কেক কাটতে কাটতে। হ্যাঁ, আজকে হ্যাপি বার্থডে টু ইউ বলেছি ওকে যে আমাদের অ্যানিভার্সারি আজকে। ইয়ার বোঝে অ্যানিভার্সারি। তাও তো ভালো, এখন তো মুখটা ভালো আছে। একটু আগে নেল পালিশ মাথায়, এই চুলের মধ্যে এখন নেল পালিশ লেগে আছে। কপালে লিপসের মধ্যে নেল পালিশ লাগিয়ে দিয়েছিল। ভিডিওটা আপলোড করব, দেখতে পারবেন। হ্যাঁ, তো কপালে, ঠোঁটের মধ্যে, এখানে আর চুলের মধ্যে। চুলেরটা তো বার করতে পারিনি, তো ঠোঁটেরটা বার করেছে। আর মানে গরলিন আর সব জলের কামাল, ঠিক আছে, যার জন্য দাগটা বেরিয়ে এসছে। তাহলে ভাবছিলাম যে কি হবে দাগটা বেরোবে। স্পিরিট তো লাগানো যাবে না, আর নেল পলিশ রিমুভারও দেওয়া যাবে না। বাচ্চাদের স্কিনের মধ্যে সেন্সিটিভ থাকে স্কিনটা, তো প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো কালকে অফিস যাব। তো ভেবেছিলাম ছুটি নেবো, কিন্তু ছুটিটা তো হবে না, কেন কি অলরেডি অনেকগুলি ছুটি চলে গেছে আমার ডেঙ্গুতে। তো সেটাই কিছু করার নেই। দেখি কালকে অফিস তো যাবো, কালকে মর্নিং শিফট আছে আমার। তো যদি তাড়াতাড়ি আসতে পারি তো বেরোনোর প্ল্যান আছে কোথাও। দেখা যাক কোথায় বেরোই কালকে, বেরোলে বুঝতে পারবো। বুঝতে পারছি আপনারা ওখান থেকে বলে ওটাই ভাবছেন যে আমরা ওরা মল যাবো, নাহলে সিজনস মল যাবো। এই দুটো জায়গায় আছে যাওয়ার মতো, ঠিক আছে না? অবশ্যই দুটো জায়গায় আছে এখন যাওয়ার মতন আশেপাশে, ঠিক আছে, কিন্তু জানি না কোথায় যাব। দেখি আগে। হ্যাঁ মনা, এই ঘরে আসুন গাইস অফিস থেকে। এখন মা ফোন করেছে, মা বাবা পৌঁছে গেছে ওখানে। আমি তো অনেকবার করে ফোন করেছি কোথায় আছো কোথায় আছো করে। একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এই যে কত বড় টেডি বিয়ার। ওর মাসি পাঠিয়েছে, মানে আমার শালি। এরপরে মনে হচ্ছে আমাদের আর শোয়ার জায়গা থাকবে না বিছানাতে,
এই এতগুলো অলরেডি আছে ওর কাছে, তারপরে আবার এইটা আমরা কোথায় শোবো কে জানে এই বিছানার মধ্যে, আমাকেই পড়াতে করতে হবে এই বিছানা থেকে অন্য বিছানা মনে হচ্ছে। ঘুমাচ্ছে পুরো বাবা এখন। আগে টেডি বিয়ারটা যখন এসেছিল তখন এরকমই মানে এক্সাইটেড ছিল প্রচন্ড, এখন ইভেন এক্সাইটেড আছে সারাক্ষণ ওর কাছ থেকে পুতুলগুলো মানে টেডি বিয়ারগুলো নেওয়া যাবে না। তাহলে এই টেডি বিয়ারটা নিতে গেলে পরে কি অবস্থা করবে সেটা চিন্তা করতে পারছেন আপনারা, কি বলবো আর। এই বেরোবো আজকে বিকালে একটু মন্দির ফন্দির যাবো। আজকে মনে হচ্ছে বৃষ্টি পড়বে, আজকে মেঘলা মেঘলা করে এসছে, দেখি। টেডি বিয়ারের মধ্যে বসে আছে পুরো মানুষ, টেডি বিয়ার না মানুষ একটা, আর কিছু না। আমাদের বিছানায় এইটা হচ্ছে চতুর্থম মানুষ, এইটা এই বড় এই লোকটা, এইটা হচ্ছে একটা লোক, এটা লোক টেডি লোক। এটা হচ্ছে টেডি বিয়ারটাকে নিয়ে যে কি যে করবি এটা নিজে বুঝতে পারছিস না। আজকে এসছে, হ্যাঁ এখন দাঁড়াও, এখন যে নতুন নতুন এটাকে নিয়ে এখনো কি করবে দিশা পাচ্ছে না। তো এখন আমরা বেরোচ্ছি বাইরে, সবাই আমরা তিনজনেই আরেকটা পেছনে বসে আছি। যতই ভাবি তাড়াতাড়ি বেরোবো, আমরা সবসময় লেটেই বেরোই। দেখি মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, মন্দিরটা খোলা থাকে কিনা না বন্ধ হয়ে যায়। হ্যাঁ বাবা আসছি আসছি। পুজো টুজো দিলাম আমরা, এখন মুজো পড়েছিল ছেলেটা, পুরো মুজোটাকে ইচ্ছা করে জলের মধ্যে পাড়া দিয়ে মুজোটাকে দিয়ে দিচ্ছে। এখন জুতোটাকে যে পড়াবো ওকে, কী করে পড়াবো ভগবান। আমি তো ভেবেছি আমার অবধি যেতে পারবো না, যা বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল। मैं तो डर गई। আমরা এখন আজকে আবার মনোরম হলে এসেছি, জানি কিছু করার নেই। ওই হাসস করে একটা থাপড়া দিতাম। কাছে পিঠে আমাদের এটাই ছিল, ঠিক আছে। এখন এত লেট হয়ে গেছে বেরোতে, আজকে 8টা প্রায় বেজে গেছে। তারপর আবার আসার পথে আবার দেখছি এখানে এসে বৃষ্টি, এত বৃষ্টি পড়ছে কি বলবো। আমরা তো ভেবেছিলাম যে মন্দিরের থেকে এইটুকু পর্যন্ত আসতে পারবো না, তো যাক ফাইনালি মন্দিরে গিয়ে একটু এইটা হলো যে বৃষ্টিটা আর হলো না, মানে বৃষ্টিটা কমে গেল, বন্ধ হয়ে গেল। তারপরে আমরা আসলাম এখানে, ঠিক আছে তাই হোক না। ফাইনালি আমাদের রাতে আমাদের কাজ হলো না, কি কাজ ছিল পরে বলবো। তাই আমরা এখন যাচ্ছি সিজন সময়, তাড়াতাড়ি ছুটতে যাচ্ছি, কারণ 9টা 9:30 দোকান বন্ধ হয়ে যায়, একটু তাড়াতাড়ি ছুটতে হবে। তো ছুটতে হবে, 9:30 মধ্যে দোকান বন্ধ হয়ে যায়। কপাল যদি ভালো থাকে তাহলে হয়তো পাবো, নাহলে পাবো না, দেখা যাক। হাত ভিডিও আর ফটোটা নিয়ে নিলাম আর কি। খুব এত ছোট পার্কিংটা মানে মনে থাকে না কিছু, এই জন্য নিয়ে নিলাম।
এখন আমরা চলে এসেছি সিজনস মল। তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। এই যে মস্কারা করে কথা বলবেন না। সিজনস মলে এসেছি আজকে আমরা। এখন আমরা মল মনে হয় বন্ধ হয়ে যাওয়ার পথেই আছে, ওঠেই চলে এসেছি, দেখি এখন জিনিসটা পাই কিনা আমরা। তারপরে এখান থেকে খেয়ে দিয়ে চলে যাব, যদি না পাই তাও খাবো, যদি পাই তাও খাবো। চলুন তাহলে থাকুন আমাদের সাথে আপনারা। অ্যানিভার্সারি খরচাটা বেশ ভালোই গেল আমার। আমি অনেক বছর শুনিনি, ঠিক আছে? আমি অনেক বছর শুনিনি, এই বছরটা বাবাই বাবাই আমরা যাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, শপিং তো হয়ে গেল আমার বউয়ের। আমাদের আর কি আছে, আমাদের তো এরকমই লাইফ চলে আসলে, কিছু না। যাই হোক, এখন যাবো আমরা খেতে, খেয়ে তারপরে বাড়ি পালাবো। দেখি এবার বাইরে বৃষ্টি পড়ছে কিনা, জানি না বাইরে বৃষ্টি পড়ছে কিনা। বৃষ্টি পড়লে পরে তো মুশকিল আছে বাড়িতে যাওয়ার, তাহলে কোথায় একটু ওয়েট করতে হবে। তো আগে গিয়ে আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়াটা করে নিই। আজকে প্রচন্ড ভিড় আছে এখানে, দেখতে পাচ্ছি। 10 টাকা তো পেয়ে যাবো কোথাও না কোথাও। দেখি এখন কোথায় কি পাওয়া যায়। তো অনেকক্ষণ খোঁজার পরে আমরা এই ডিশটা নিলাম, ফাইনাল করলাম, যেখানে আছে দুটো নান, বিরিয়ানির রাইস, তারপরে সাথে গ্রেভি আছে, পুদিনা চাটনি, রায়তা আছে, চিকেন রগন জোশ, তন্দুরি চিকেন, প্লাস এই বিরিয়ানির চিকেনটা ছিল। তার সাথে এখানে এটা কি একটা ছিল, হ্যাঁ স্যালাড, তার সাথে দুটো ফ্রেশ লাইম সোডা, মানে ওই লেবু শরবত হয়ে গেল আর কি। তো ওইটাই আমরা নিয়েছিলাম। তো বেশ দুটো প্লেটে হয়ে গেছে আমাদের, বাকি তো 3 জন তো বাবাই ছিল, আর কত খাবে, তা আমাদের সাথেই ওর হয়ে গেল। তো বেশ অনেকক্ষণ আমরা এনজয় করলাম, অনেকক্ষণ খুনসুটি চললো খাবার টেবিলে আমাদের। বেশ এরকম করে আমাদের দিনটা অ্যাকচুয়ালি কাটে, ঠিক আছে। তো এর মাঝখান দিয়ে বাবাই পুরো ফায়দাটা উঠালো, ঠিক আছে, যেটাকে আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। চেয়ারগুলো নিয়ে কি কাণ্ডটা করে বেড়াচ্ছিল, তো সারাক্ষণ ওটাই করে বেরিয়েছে মলের মধ্যে, ঠিক আছে। খেয়েছে, খাওয়ার পরেও খেয়েছে আর বদমাইশি করেছে কন্টিনিউয়াসলি। যেমন কি মলের অবস্থাটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে এখন মল বন্ধ হওয়ার পথে, প্রায় বন্ধ হয়েই গেছে, পুরো মলটা খালি, ঠিক আছে। তো যতক্ষণ সঙ্গীতা ওখানে হাত ধুতে গেছিল, ততক্ষণ বাবুর সাথে আমি ছিলাম। এই দেখুন, অলরেডি মেনটেন্যান্সের কাজ স্টার্ট হয়ে গেছে, মানে মলটা এখন বন্ধ হওয়ার পথে। আমরা এখনো আছি, মানে যতক্ষণ না মল থেকে আমাদেরকে লাত মেরে বার করছে ততক্ষণ আমরা বেরোচ্ছি না, ঠিক আছে। তো এটার জন্য আমরা দাঁড়িয়ে আছি ওখানে, কোনো চাপ নেই, লাত খেয়ে বেরোবো আমরা, যেহেতু আমরা লাত কর। তো এই দেখছিলাম মেনটেন্যান্সের কাজ, তারপর লাস্টে সঙ্গীতা আসলো, তারপরে আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা এখান থেকে বেরোবো, যতক্ষণ ধাক্কা মেরে বার করছে ততক্ষণ বেরোবো না আমরা এখানে, কেন কি আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমরা এখনো যাইনি। দাঁড়িয়ে আছে এখানে একটু, সঙ্গীতা হাত ধুতে গেছে অ্যাকচুয়ালি, তার জন্যই দাঁড়িয়ে আছে। এই এলিভেটরটা আবার আমাদের ওখানে আবার দুর্গাপুর সাইডে এলিভেটর বন্ধ করে দেয়, কিন্তু বন্ধ করে না হচ্ছে। এলিভেটর বন্ধ করে দিলে আজকে আর মব অবস্থা খারাপ হয়ে যেত নিচে নামতে আমার, অ্যাটলিস্ট আমার তো অবস্থা খারাপ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মলের ভিতরে কেউ নাই, শুধু কিছু কর্মচারী আছে, একটা দুটো কাস্টমার আছে মাত্র, ঠিক আছে। এই মলটা দেখে না আমার ওই
মুভির কথা মনে পড়ছে। বাবা এদিকে 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 শোনো, এদিকে মুভির কথা মনে পড়ছে, যার মধ্যে একটা সিন ছিল যে পুরো বইটা নিয়ে, বইটা অ্যাকচুয়ালি ভূতের বই, যার মধ্যে একটা কাপল আসে, মানে দুটো কলেজ স্টুডেন্ট থাকে, তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা বন্ধ মলে চলে আসে রাত্রেবেলা মস্তি করার জন্য। তারপর লাস্টে কী যে হয় ওদের সাথে, এই পিশাচ ঘুরে বেড়ে ওখানে, লাস্টে ওদেরকে কীভাবে মেরে ফেলে, তো ওরকম একটা ফিলিং আসছিল মলের ভিতরে। খালি মল তো ওটা নর্মাল ব্যাপার। এই কাজের জন্য আমরা এসেছিলাম, দেখলেন আপনারাও কী কাজের জন্য এসেছিলাম। অ্যানিভার্সারি গিফট দেওয়ার ছিল বউকে, অনেক বহু দিন পর, মানে বহু বছর পরে গিফট দেওয়া হয়েছে। ওইদিকে আর যায়নি তো, এইদিকে ওই তো ডি, তবে হাত ধরো। তো বহু বছর পর গিফট দেওয়া হলো, হয়ে গেল গিফট। বাড়ি যাচ্ছি আমরা, গাড়ি 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 এখন আমরা বাড়ি যাচ্ছি। চল, এরকম একটু মাঝে মাঝে হলে বেশ ভালো। না মাঝে মাঝে হবে না, এটা বছরে কালে ভদ্রে একবারই হয়ে গেল। না, এটা কালে ভদ্রে একবারই হয় আসছে বছর আবার না, আসছে বছর হয় না এরকম করে, আসছে বছর অন্য কিছু হবে, বছর বছর আবার হবে। কালে ভদ্র হয় কিনা বলুন তো? না, প্রত্যেক বছর হয় পসিবল এগুলো প্রত্যেক বছর করাটা? কালে ভদ্রই হয় এটা এরকম। চলুন এখন আমি রাখছি, তারপরে গাড়ি নেব ফোর বাড়ি, তারপরে বুম বুম। ঘুম পাচ্ছে প্রচণ্ড, ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। কালকে একটু লেট করে যাব অফিসে, বলে দিয়েছি আমি, অফিসে ইনফর্ম করে দিয়েছি। একটু পোস্ট অফিসে আমার পার্সেল আসছে, তো কে পাঠিয়েছে? হ্যাঁ তিতলি পাঠিয়েছে না পার্সেলটা, তো তিতলি পাঠিয়েছে। দেখলেন আগে অলরেডি একটা পাঠিয়েছে, আজকে আর একটা পাঠিয়েছে হাতি। এরপর আর ঘরে থাকা যাবে না, মনে হচ্ছে টেডি বেয়ারই থাকবে ঘরে। এরপর আর আমি আর সঙ্গীতা বাইরে থাকবো, টেডি বেয়ারের সাথে বাবাই ঘরের ভিতরে, এটাই হবে। রাখছি এখন, ঠিক আছে, বাকি ঘরে গিয়ে কথা হবে আপনাদের সাথে। কী করছিস ওখানে লুকিয়ে লুকিয়ে? হ্যাঁ রিশু বাবা, তো ফাইনালি আমি ঘরে চলে এসেছি গাইজ। তো প্রচণ্ড আজকে টায়ার্ড হয়ে গেছি, ঘুমাতে পারলে পাচ্ছি, এটা হচ্ছে ব্যাপার। এটা নিয়ে দুটো ব্লগ হয়ে গেল, কিন্তু এখনও বলতে সেটা এডিট করা হলো না, বা করতে পারছি না বলতে পারেন। এই জেনারেল শিফটটা হয় না, বিশাল পাঙ্গা হয়ে গেছে। মর্নিং শিফট ছিল, মর্নিং শিফটে তাও তো বিকেলবেলা থেকে টাইম থাকে, অনেক সময় টাইম পাওয়া যায় না, করে নেব। সরি, ঘুম পাচ্ছে প্রচণ্ড, সরি, রিয়েলি সরি গাইস, ক্ষমা করে দেবেন আমাকে প্লিজ, প্রচণ্ড এই টায়ার্ড লাগছে। যাই হোক, তো বেশ ভালোই কাটলো আজকে দিনটা আমাদের, অ্যানিভার্সারি ডে। তো ব্লগটা আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আর বলেছি মনে আপনাদেরকে না, যে মা বাবা পৌঁছে গেছে অলরেডি ঘরে, মা বাবা ঘরে অলরেডি পৌঁছে গেছে, সেটা বাবা বললো আমাদেরকে। বাবা বিকালে ফোন করেছিল, অ্যানিভার্সারি উইশ করলো, মা উইশ করলো সঙ্গীতাকে কল করে। বক্তব্য সো টায়ার্ড, ঘুমাতে চাই, want to sleep। আমাদের অ্যানিভার্সারি ব্লগ এরকম লাগলো সবাই জানাবেন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট। আর কি বলবো, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাপি থাকবেন। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, সেম চ্যানেলে আমাদের সাথে, ঠিক আছে? তো টাটা সবাইকে, টাটা। পরে নিয়েছে, এটা কি করেছিস তুই? চুলে পরে নিয়েছে। তুই দে, এটা বেরোবে না তো। না, নেল পালিশটা মুখে কে পরে? তুই তাকা, নেল পালিশটাকে লিপস্টিক বানিয়ে নিয়েছিস তুই পুরো। দেখো অবস্থা, পুরো মুখে ঠোঁটের মধ্যে লিপস্টিক, এই অবস্থা নেল পালিশের। ওঠো 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 ওঠো, ধরো, এদিকে তাকা, তাকা একবার।
হিরণ ঠোঁটের মধ্যে নেল পালিশ পরে নিয়েছে। দেখো নখটা দেখো, তুই নিজে কে বলবে ও নিচে পড়েছে? দেখা দেখা নখটা দেখা, পায়ের মধ্যে দেখো অবস্থা। ঠোঁটের মধ্যে পরে নিয়েছে আবার।